নবীজি বলছেন জান্নাতে যাওয়ার যত রাস্তা আছে, যত সহজ রাস্তা, ছোট রাস্তা, খাটো রাস্তা যত আছে, তার ভিতরে একটা হইল তুমি বাতিলের বিরুদ্ধে লড়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে বাতিলের বিরুদ্ধে লড়ে তুমি জিহাদের তামান্না দিলের ভিতরে নিয়ে তুমি শাহাদত বরণ করবে, তুমি শহীদ হবে। এটা হইলো তোমাকে জান্নাতে যাওয়ার সবচাইতে ছোট, সবচাইতে সহজ, সবচাইতে আসান, সবচাইতে কাছাকাছি রাস্তা। জান্নাতে যাওয়ার যত রাস্তা আল্লাহ দুনিয়াতে দিছে, আপনি নামাজ পড়বেন জান্নাতে যাইতে পারবেন, রোজা রাখবেন জান্নাতে যাইতে পারবেন, হজ করবেন জান্নাতে যাইতে পারবেন, যাকাত দিবেন জান্নাতে যাইতে পারবেন, মসজিদ করবেন জান্নাতে যাইতে পারবেন, মাদ্রাসা করবেন জান্নাতে যাইতে পারবেন, ভালো কাজে সাহায্য সহযোগিতা করবেন জান্নাতে যাইতে পারবেন। জান্নাতের যত রাস্তা আছে জান্নাতে যাওয়ার, তার ভিতরে সবচাইতে আসান, সবচাইতে ছোট, সবচাইতে সুন্দর, তাড়াতাড়ি জান্নাতে যাওয়ার রাস্তার অন্য আমি আপনাদের সামনে একটা বিষয় আলোচনা করার জন্য চিন্তা করছি, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে। বিষয়টা হইল কাইফা তাকজি আইয়ামি হাযিহিস সানা। এই যে পিছনে যে 2025 সাল চলে গেল, সামনে আসছে, আজকে হইল 2026 সালের প্রথম দিন। আসলে আমরা বিগত পিছনে যে বছরগুলা কাটাইছি এইগুলার জন্য তো আমাদের কোনো আফসোস অনুভূতি আমাদের দিলে আছে কি না এটা আমাদের অনেকেই জানি না। সামনের বছরটা অথবা সামনের দিনগুলো আমরা কিভাবে কাটাবো, নতুন বছরকে কিভাবে আমরা কাটাবো, এই বিষয় নিয়ে মানে অর্থাৎ আজকে আমরা আলোচনার বিষয়বস্তু দেই যে নতুন বছর কিভাবে কাটাবো, নতুন বছর কিভাবে কাটাবো। নতুন নতুন সব জিনিসের একটা আলাদা একটা মজা থাকে, কথা বলেন ঠিক কিনা? নতুন নতুন কুল্লু জাদিদিন লাজিজুন, প্রত্যেকটা নতুনের ভিতরে আলাদা একটা মজা আছে। বছর কিন্তু 2025 সাল শেষ, 26 সালের আজকে প্রথম দিন। আল্লাহর শুকরিয়া, গতকাল পর্যন্ত অনেক মানুষ আমাদের সাথে ছিল, তারা 2025 সালে কবরে চলে গেছে, আছে না নাই? আমরা যারা এখন পর্যন্ত জীবিত আছি আল্লাহকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আসেন সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আমরা আগামী বছর অথবা আগামী সময়গুলো আল্লাহ আমাদেরকে যতদিন হায়াত দিয়ে রাখবেন ততদিন পর্যন্ত আগামী বছরগুলো আমরা কিভাবে কাটাইব। আমরা কি নাচ গান করবো, 31st নাইট পালন করব, ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার পালন করব, হ্যাপি নিউ ইয়ার পালন করব, না কিভাবে পালন করব? আসলে আমাদের সমাজের ভিতরে মানুষ ওয়াজ হয়, মসজিদও হয়, মাদ্রাসাও হয়, ওয়াজও হয়, বক্তাও আছে, আলেমও আছে, হাফেজও আছে, তাবলিগওয়ালারাও আছে। এরপরেও দিন দিন মানুষ কেমন জানি দিন দিন আরো মূর্খ হচ্ছে। দিন দিন মানুষের সঠিক এলেম আমাদের মাঝে এখন নাই। সঠিক এলেম বলতে মানুষ সাধারণত আমাদের সমাজে বড় মনে করে ইসলাম বলতে 5 ওয়াক্ত নামাজ পড়বো, মাঝে মাঝে 3 চিল্লা লাগাইবো, তাবলিগও যাইবো, আর কেউ দাওয়াত দিলে মনে হয় দাওয়াত খাইবো। আমাদের সমাজে মানুষ সাধারণ আমরা অনেকে মনে করি এটাই ইসলাম। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন যে প্রতিষ্ঠা করতে হবে, আমার জান মাল সময় আমার মেধা আমার সব কিছু যে খরচ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন যে প্রতিষ্ঠা করতে হবে, ইসলামের পক্ষে যে আমার থাকতে হবে, এটা অনেক বা এমন আছে মুসলমান, তার আব্বাও মুসলমান, মাও মুসলমান, 24 পুরুষ মুসলমান, তার সবই মুসলমান, কিন্তু এটা অনেকেই জানে না। আবার জানলেও অনেক সময় আছে মানতে চায় না, কথা বলেন ঠিক কিনা? বলেন তো, এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পাঠাইছিলেন, যত কাজ আছে তার ভিতরে একটা অন্যতম কাজ হইল মানুষদেরকে বুঝাইয়া হেদায়েতের পথে আনার জন্য। এটা নবীদের অন্যতম একটা কাজ ছিল, দাওয়াতের কাজ, যেটা আমরা দাওয়াত বুঝি। আরেকটা কাজ ছিল, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা অর্ডার করেছিলেন যে তোমরা দুনিয়াতে যাবে, হালাল খাবে এবং মানুষদেরকে নেক আমলের জন্য বলবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে বলবে, কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবীদের এই প্ল্যান ছিল, প্রোগ্রাম ছিল, কিন্তু আমাদের এই প্ল্যান প্রোগ্রাম নাই। বুখারী শরীফের হাদিসের ভিতরে কিতাবুল জিহাদের অধ্যায় যদি আপনারা পড়েন, আপনারা তো নামাজ পড়েন, রোজা পড়েন, হজ পড়েন, জাকাত পড়েন, দাওয়াত পড়েন, তাবলিগ পড়েন, আরেকজনের বাড়ির দাওয়াত খাওয়া সুন্নত, এটা আমরা সবাই পারি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য শহীদ শরীফ উসমান হাদির মতন যে জীবন উৎসর্গ করতে হবে আল্লাহর জমিনে, এটা আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই জানি না। দেখছেন, এই যে মুখ দিয়ে কথা আয় না, এই যে বলতেছি ঠিক কথা বলবো, মুখ দিয়ে কারো আসে না, কথা বলেন না কে? দেখছেন, এটা আসে না, মুখ দিয়ে আমাদের আসে না কেন? এটা আলোচনা নাই। মনে রাখেন একটা কথা, মনে রাখেন,
আমি কিতাব থেকে পড়ছি, যদি ভুল হয় আমার উস্তাদ সহ আপনারা ধরায় দিবেন, এখন কেন ধরে মাপ চাবো। আমি কিতাবুল জিহাদের অধ্যায় পড়ছি, পুরা কোরআন শরীফের তাফসির পড়ে দেখছি, আমাদের উস্তাদজিরা আমাদেরকে পড়াইছেন, কমি মাদ্রাসায় পড়ানো হয়, আরো বিভিন্ন জায়গায় পড়ানো হয়। কিতাবের ভিতরে আমরা পড়ছি নামাজ যেমন ফরজ, রোজাও যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, জাকাত দেওয়াও যেমন ফরজ, তাবলিগ করাও যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা এটা প্রত্যেকটা নর নারী মুসলমানদের 24 ঘন্টা ফরজ। এই তো ঠিক কথা বললেন না? দেখছেন মুখ দিয়ে আসে না কেন? এটার আলোচনা নাই। তাবলিকের আলোচনা আছে, এই জন্য আমরা তাবলিকে গেলে আমাদের মজা পাই। কেন? আরেকজনে দাওয়াত করে খাবা, আমরাও খাই, খুব মজা পাই। এটার আলোচনা করলে, নামাজের আলোচনা করলে, রোজার আলোচনা করলে, তাবলিকের আলোচনা করলে, নরম নরম কথাগুলো বললে অনেকে আছে সুবহানাল্লাহ কইতে কইতে বেহুশ হয়ে যায়। কিন্তু একটা আফসোসের কথা, পুরা কোরআন শরীফ আপনারা পড়েন, ভাই আমার কথা আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, যদি আমি ঠিক বলি, আপনারা কোরআন শরীফ পড়েন। আমি কোরআনে পড়েছি, দেখছি যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজের কথা বলছেন একটা শব্দের মাধ্যমে। জাকাতের কথা আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, জাকাতের কথা বলছেন একটা শব্দের মাধ্যমে। রমজানের সিয়াম, রোজার কথা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামের কথা বলছেন একটা শব্দের মাধ্যমে। তাহলে যত বড় বড় ইবাদত যেগুলো আমাদের কাছে মনে হয় যে এগুলো সবচাইতে বড় বড় ইবাদত, এই ইবাদতগুলো আল্লাহ তাআলা একটা আয়াত অথবা শব্দের মাধ্যমে, অথবা কোনো জায়গায় 10 জায়গায়, কোন 10 জায়গায় 10টা শব্দের মাধ্যমে, অথবা কোনো জায়গায় 20 জায়গায়, কোনো জায়গায় 16 জায়গায়, কোনো জায়গায় 70 জায়গায়, কোনো জায়গায় 82 জায়গায়, 85 জায়গায়, এইভাবে শব্দের মাধ্যমে বলছেন, আয়াতে আয়াতে বলছেন। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কুরআনুল কারিমে অনেক সূরা আল্লাহ নাজিল করেছেন, 500 আয়াতের উপরে নাজিল করেছেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, যে এটার জন্য 500 আয়াতের উপরে আল্লাহ নাজিল করেছেন। অথচ আমাদের সমাজের ভিতরে নামাজের ওয়াজ আছে, রোজার ওয়াজ আছে, হজের ওয়াজ আছে, জাকাতের ওয়াজ আছে, তাবলিকের ওয়াজ আছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এইগুলার ওয়াজ আছে। কিন্তু আল্লাহর জমিনে যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে এই ওয়াজ নাই বিদায় আমাদের সমাজে অনেকে বললে অনেকে মনে করে হুজুর মনো জিহাদি, হুজুর মনো উগ্রবাদী, হুজুর মনো জঙ্গি, হুজুর মনো অন্যের অমুকের দালাল, অমুকের দালাল, অথবা এটা সেটা, অনেকে এটা মনে করে। বাস্তব আমাদের এটা আলোচনা নাই। আলোচনা না থাকার কারণে অনেকেই আবল তাবল বলে। অথচ আমি নিজে কোরআন পড়েছি, সূরা নিসা 4 নম্বর সূরা, সূরা নিসার মধ্যে পড়েছি 4 নম্বর সূরা, 5 নম্বর পড়া, 10 নম্বর পৃষ্ঠার একেবারে শেষের দিকে আমি পড়েছি 85 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিন মনে রাখবো, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, তুমি যদি কাউকে যদি ভালো কাজের যদি রাস্তা দেখাও, পরামর্শ দেও, তুমি যদি কাউকে ভালো কাজের জন্য বলো, তোমার এই কথা বলার পরে যারা ভালো কাজ করবে, যতদিন করবে ততদিন পর্যন্ত ভালো কাজের সব তুমি পাইতেই থাকবা। সুবহানাল্লাহ। এই আয়াতের শেষে আনছে ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তোমার মাধ্যমে যদি কোনো জায়গায় গুনার কাজ সূচনা হয়, যত মানুষ গুনাহ করবে ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত গুনাহ করবে ততদিন তুমি যেখানেই থাকো, তোমার টাকা দেওয়ার কারণে, তোমার বুট দেওয়ার কারণে, তোমার বুদ্ধি দেওয়ার কারণে, তোমার পরামর্শ দেওয়ার কারণে, তুমি মেধা শক্তি ব্যয় করার কারণে, তোমার পরামর্শের কারণে যদি গুনার কাজ হয়, যত মানুষ গুনাহ করবে যতদিন করবে অতদিন পর্যন্ত তুমি গুনাহ, তুমি যেখানেই থাকো তোমার আমলনামা যাইতে থাকবে। নাউজুবিল্লাহ। কিতাবুল জিহাদের অধ্যায়ের ভিতরে নবীজি বলছেন, এভাবে বলছেন, আল জিহাদু মুখতাসারুন তরিকুন ইলাল জান্নাহ। উস্তাদজিকে জিজ্ঞেস করেন, নবীজি বলছেন জান্নাতে যাওয়ার যত রাস্তা আছে, যত সহজ রাস্তা, ছোট রাস্তা, খাটো রাস্তা যত আছে, তার ভিতরে একটা হইল তুমি বাতিলের বিরুদ্ধে লড়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে বাতিলের বিরুদ্ধে লড়ে তুমি জিহাদের তামান্না দিলের ভিতরে নিয়ে তুমি শাহাদত বরণ করবে, তুমি শহীদ হবে। এটা হইলো তোমাকে জান্নাতে যাওয়ার সবচাইতে ছোট, সবচাইতে সহজ, সবচাইতে আসান, সবচাইতে কাছাকাছি রাস্তা। জান্নাতে যাওয়ার যত রাস্তা আল্লাহ দুনিয়াতে দিছে, আপনি নামাজ পড়বেন জান্নাতে যাইতে পারবেন, রোজা রাখবেন জান্নাতে যাইতে পারবেন, হজ করবেন জান্নাতে যাইতে পারবেন, যাকাত দিবেন জান্নাতে যাইতে পারবেন, মসজিদ করবেন জান্নাতে যাইতে পারবেন, মাদ্রাসা করবেন জান্নাতে যাইতে পারবেন, ভালো কাজে সাহায্য সহযোগিতা করবেন জান্নাতে যাইতে পারবেন। জান্নাতের যত রাস্তা আছে জান্নাতে যাওয়ার, তার ভিতরে সবচাইতে আসান, সবচাইতে ছোট, সবচাইতে সুন্দর, তাড়াতাড়ি
জান্নাতে যাওয়ার রাস্তার অন্যতম একটা রাস্তা হলো আল জিহাদু মুখতাসারুন তরিকুন ইলাল জান্নাহ। যারা জিহাদের তামান্না দিলের ভিতরে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জান মাল টাকা পয়সা সব কিছু ব্যয় করে বাতিলের বিরুদ্ধে লড়ে, হককে জিন্দা করার জন্য যারা বাতিলের বিরুদ্ধে লড়তে গিয়ে শাহাদাত বরণ করে, তারা সবচাইতে তাড়াতাড়ি জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ 3 দিন পরে কইবেন, সুবহানাল্লাহ পরে কইবেন। এখন বলেন, সত্যিকার অর্থে বলেন, নবীজির এই হাদিস অনুযায়ী বলেন, শরীফ উসমান হাদি সাহেব যিনি শাহাদাতের তামান্না নিয়া সব সময় প্ল্যান প্রোগ্রাম করতেন, শরীফ উসমান হাদি উনি কি দুনিয়াতে অথবা কবরে আছে নাকি মারা যাওয়ার সাথে সাথে শাহাদাতের তামান্না নিয়ে লালন পালন করার সাথে সাথে উনাকে গুলি করার সাথে সাথে উনি তাড়াতাড়ি জান্নাতে চলে গেছে না বলেন? কথা কন না কে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের টাকা পয়সা জান মাল সব ভালো ভালো কাজে খরচ করব, তার ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করব, এটার পিছনেও খরচ করব। রাজি আছি ইনশাআল্লাহ? বলেন রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।